আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক সুন্দর একটা ব্রেক গেল অ্যান্ড অসাধারণ সুন্দর টাইম স্পেন্ড করেছি অ্যান্ড বিউটিফুল ওয়েদার ছিল। অনেক 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 কাজ করেছি আলহামদুলিল্লাহ। যদিও আমি রোজার মধ্যেই এগুলো করেছি আলহামদুলিল্লাহ। সব কিছু আলাদা করা হয়েছে বিক্রি করার জন্য, নিজের জন্য। সো দিস পার্ট অল অফ দ্যাম আমি আমার জন্য রাখবো। তো প্রায় ওখানে আছে আমার মনে হয় 30টার উপরে হবে করলা, বাকি করলা গাছ। আর বাকি যেগুলো আছে প্রায় 50টার উপরে হবে, প্রায় 60 এরকম হবে। আলহামদুলিল্লাহ বিক্রিও করেছি প্রায় 30-র মতো। অ্যান্ড শসা আছে প্রায় 50-60টার মতো হবে অ্যান্ড বিক্রিও করেছি আলহামদুলিল্লাহ। লাউ বিক্রি করেছি অ্যান্ড আরও আছে আলহামদুলিল্লাহ। নতুন নতুন অনেক লাউ হচ্ছে এবছর। তো আলহামদুলিল্লাহ মানে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দিয়ে দেয়। সো দ্যাটস দ্য প্রুফ আর কি আলহামদুলিল্লাহ। প্রুফ করে শেষ করতে পারবো না যে আল্লাহর কাছে চাইলে যে সহিভাবে চাইলে সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং আমি অন্যের জন্য চাইছি, সেটাও পাইছি আলহামদুলিল্লাহ। বিকজ যখন আমাদের অন্তরটা পরিষ্কার থাকবে, কারোর জন্য কিছু চাইবো, আল্লাহ দিয়ে দিবে। সো আলহামদুলিল্লাহ। ইভেন আমার সংস্পর্শে যখন অন্য ধর্মের মানুষও আসে, তারা দেখা যায় যে মানে স্টার্ট বিলিভিং, যে স্টার্টটা আরও সুন্দর হয়ে যায় তাদের। আমার সাথে আর কি আসা যাওয়া করে তাদের। দেখা যায় তারা তাদের তরফ থেকে, তাদের ধর্মের দিক থেকে বিলিভনেসটা, তাদের যে মানে ফলোটা, ওটা আরও বাড়িয়ে দেয়। দেখা যায় তারা পর্যন্ত তারা কিছুই করতো না, বাট আমাকে যখন দেখে তারা তখন তাদের দিকে আর কি তাদেরটাও করা শুরু করে দেয়। বাট দ্যাটস হাউ ইট ইজ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একদিন এদেরকে সহি সুন্দর রাস্তায় নিয়ে আসবে। মাশাআল্লাহ এই গাছটা দেখা যাচ্ছে ভালোই। আমি আবার একটু খাবার দিয়ে দিলাম এখন। ছোটো গাছদেরকেও আমি একটু খাবার দিই। আজকে পুরো গার্ডেনটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। অনেক চেঞ্জেস আসছে গার্ডেনে আমি, কারণ এভরি ইয়ার আমরা লার্ন করি সামথিংস, কোথায় কী দিবে। আর আমি এত করলা, 60-70 করলা গাছ লাগানোর মতো গার্ডেন আমার নাই। অ্যান্ড আই থিঙ্ক 70 আপনার কিউকাম্বা, পামকিন এত মানে এই সব লাগানোর জন্য যে গার্ডেন লাগবে সেটা আমার নাই। আর আমার মনে হয় না এত আমার দরকার আছে। যেহেতু আমার ফ্যামিলি ছোটো, এতটুকু খাওয়ার মধ্যে যতটুকু হবে ওটুকু করাই বেটার আলহামদুলিল্লাহ। সো আমি ওই মানে সীমাবদ্ধতার মধ্যে অতিরিক্ত করে শেষে আবার নেক্সট ইয়ারও তো করতে হবে গার্ডেন, তো সেইটা রাখতেছি। অনেক গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। আসলে ওয়েদার ওই যে বললাম, ওই গেম আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এত সুন্দর ওয়েদার আমরা পাইছি। সবগুলো আমার গাছে, আমি কতগুলো যে সিম গাছ বিক্রি করেছি সেগুলোতেও ফুল আসছে, ফুল সহ বিক্রি করছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে দেখলাম একটা গাছে, করলা গাছেও আপনার ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। ইভেন এই গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, এগুলো আমার অনেক বড় হয়েছে। বাট তারপর দেখলাম ছোটো একটা টপে রাখা, যেটা সেল করার জন্য আমি রাখছি, কারণ সেল করার টপগুলো ছোটো, দে অল সেম এইজ। যেটা আমি আমার জন্য রাখছি এবং আমি যাদেরকে দিব তাদের জন্যও রাখছি। আমার নেক্সট আছে একজন পাকিস্তানি ব্রাদার, তার জন্য রাখছি। তারপরে আরও 2-3 জন আছে, তাদের জন্য রাখছি। ওগুলো আলাদা, সেল করার জন্য আলাদা আলহামদুলিল্লাহ। সো দিব এবং সেলও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হুকুম করে। অ্যান্ড সেল করে করে আমি গার্ডেনের স্টাফ কেনা শুরু করছি। সো আলহামদুলিল্লাহ শুধু গার্ডেনে টোটালি মাঠ থেকে শুরু করে নিয়ে পট শুরু করছি, যাতে করে গার্ডেনেরটা গার্ডেনেই চলে যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ এই তো দেখতেই পাচ্ছেন এই সিমগুলো মাশাআল্লাহ, এই গাছগুলো ভালোভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ। বিউটিফুল ওয়েদার যাচ্ছে। অ্যান্ড অনেকেই কী করে, এই সুন্দর ওয়েদার দেখেই না জাম্প করে, বাট আমরা কিন্তু সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, রাত্রেও কিন্তু অনেক ঠান্ডা পড়ে। সো প্লিজ এত কষ্টের আপনার প্ল্যানটা আপনি এত তাড়াহুড়া করে, মানে আমরা যেন অধৈর্য না হয়ে যাই, তাই শেষে আমরা আমার ছালা দুটোটাই হারাই ফেলবো। যে ডোন্ট ডু দ্যাট, বিকজ এটা আমরা জানুয়ারি থেকে যেহেতু শুরু করি, আমি করি, আপনারা হয়তো ফেব্রুয়ারি মার্চে শুরু করেন, স্টিল আমাদের ওই সময়টা নষ্ট হয়। এখন নতুন করে কিছু লাগালে ওটা হওয়ার মতো আর সুযোগ আমাদের নাই। তাতে কী হবে, আমরা ফলটা পাবো না, হয়তো গাছটা পাবো হবে। সো দেখেন এই ছোট্ট গাছটিও কত ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ এই তো টমেটো গাছগুলো আলাদা হয়েছে। আজকে যেটুকু আর একটু কথা বলবো, যেটা গ্রামার স্কুল নিয়ে, যেটা আমি বলতে চাইছিলাম আপনাদের সাথে। আমি এটা কীভাবে আমরা ছোটো থেকে শুরু করব। এখানে কিছু বই পাওয়া যায় কিনতে, আপনি অনলাইনে অ্যামাজন থেকে কিনতে পারবেন, ইবে থেকে কিনতে পারবেন, অথবা হয় এলস যদি আপনি পান। ইউ হ্যাভ টু পুট দ্যাট ইন যে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। সো আমরা যদি ছোট থেকে শুরু করি, আমার মনে হয় না আপনাদেরকে কোথাও টিউশনে পাঠাইতে হবে। যদিও আমি মালিহা ইব্রাহিমের পিছে অনেক খরচ করে ফেলছি,
বিকজ আমি ওদেরকে প্রথম থেকে শুরু করি নাই, সেজন্য ওকে প্রেশারটা অনেক বেশি গেছে। আহমেদকে আমি ইয়ার 1 থেকে শুরু করেছি, আলহামদুলিল্লাহ সে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3ও নিয়ারলি ফিনিশ হয়ে গেছে তার, যদিও সে ইয়ার 2-তে। আর ইটস নট টু মাচ প্রেশার দেওয়া হবে না, আপনি হয়তো হাইস্ট হাফ অ্যান আওয়ার, একদিন খুব বেশি হলে দিনে যদি 3 ঘন্টা পড়ান 3 টাইমস ইজ এনাফ। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি বাচ্চাকে যদি কিছু ওয়ার্ড লিখতে বলেন, দ্যাটস এনাফ। মানে একটা স্টোরি দিয়ে দিলেন বা একটা বই দিয়ে দিলেন, বললেন যে 2 পৃষ্ঠার মধ্যে যেসব ওয়ার্ড তুমি জানো না সেই ওয়ার্ডগুলো নিয়ে তুমি একটু লিখে ফেলো, তাহলে কী হলো, ওকে যে মুখস্থ হয়ে যাবে তা না, বাট ওর ব্রেনে ওই জিনিসটা বসে যাবে। সো দ্যাটস হাউ হি ইজ লার্নিং দ্য ওয়ার্ড। অ্যান্ড দেন আপনি মাল্টিপ্লিকেশনগুলো শুরু করে দেবেন, যে একদম 15 বা 20 পর্যন্ত যদি আপনি শেখাইতে পারেন খুবই ভালো। অ্যান্ড দেন স্লোলি আপনি শুরু করতেছেন, ইটস নট লাইক আপনি খুব বেশি প্রেশার দিয়ে দিচ্ছেন। এই টোটাল প্রেশারটা পড়ছে যখন 4-এ আসে ইব্রাহিম, অ্যান্ড দেন হি ওয়াজ নোয়িং নাথিং। ইব্রাহিম আহমেদ তো অনেক জানে, মালিহা নিজের আগ্রহ থেকে অনেক জানে। ইব্রাহিম করোনার সিচুয়েশনের কারণে হি ওয়াজ সো বিহাইন্ড, অ্যান্ড দেন দ্যাটস ওয়াই আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছেন। অ্যাজ এ মাদার অর বা ফাদার, হু এভার ইউ ক্যান হেল্প, আপনারা কী করবেন, একটু লিখে দেবেন। যেমন সিনোনাইমগুলো যদি আপনারা লিখেন, মানে যেটাকে আমরা বিপরীত শব্দগুলি বাংলায়, অ্যান্ড যেটা সিনোনাইম না, সরি অ্যান্টোনাইম হলে গিয়ে বিপরীত, আর সিনোনাইম হলে গিয়ে আপনার সিমিলার, আমাদের মানে যে ভালো একটা যে কোনো একটা ওয়ার্ডের সিমিলার কিছু আর একটা ওয়ার্ড যেটা। সো এগুলোর একটা সাইডে আপনি লিখে দিলেন, বিকজ সব যদি আপনি ওদেরকে লিখে দিলে আর পড়তে বসবে না, কারণ অনেক বেশি যদি প্রেশার দিই অনেক টাইম যদি ওদের লেগে যায়। সো আমি কি করি, আমি হাফ ওদের জন্য লিখে রাখি, অ্যান্সারটা যেন ওরা শুধু লিখতে পারে। এবং এরকম বইও কিনতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মতো সব আমাদেরকে লিখতে হয় না, এই দেশে ওই বইগুলো ইউজ করতে হবে। কাইন্ডলি আমি বলবো, তাহলে আপনাদের যারা ধরেন এত টাকা খরচা না করতে চান, যেমন আমরা পার আপনার টিউশনে 70 পাউন্ড করে দিচ্ছি, ইব্রাহিমকে আমরা দিয়েছি আপনার যখন 4-এ ছিল তখন একটু কম ছিল, এখন 5-এ আরও বেশি দিতে হচ্ছে। যত উপরে ক্লাস GCS দিতে হবে তখন বাচ্চাদেরকে, কিন্তু আমরা যদি প্রথম থেকেই শুরু করে দিই, ওরা শিখতে শিখতে বড় হলেও অনেক বেশি হার্ড হবে না। নাও আমরা যারা বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে আসছি, ইভেন আমি বলবো যারা অনার্স পাস করে আসছেন বা BA পাস করে আসছেন, আমাদের জন্য ইজি ফর হোয়াটএভার। আপনাকে শুধুমাত্র এই দেশের বইগুলো নিয়ে আমাদের কাছে মাঝে মাঝে মনে হবে যে আমরা হয়তো পারবো না, মানে স্পেশালি আমি এটা ফেল করছিলাম, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডের উপর ছেড়ে দিয়েছিলাম, সে তো জব করে, তাই না? তা আমাদেরকে সময়টা একটু বেশি দিতে হবে। তো আমি যখন বসা শুরু করলাম, আমি দেখলাম যে ইট জাস্ট মানে বাংলা থেকে ইংরেজিতে করা, দ্যাটস অল, আমরা এগুলো সবই জানি। সো ওয়ান বাই অ্যান্ড অ্যাজ সুন ইউ ডুইং ইট ইজ আপনার ব্রেনে আসতেছে, বিকজ আপনি তো অলরেডি লার্ন করা, আপনার তো শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি সেখান থেকে লার্ন করেই তো আসছেন, ওটা আপনি ধরে ফেলতেই পারবেন। সো যখন থেকে আপনি ইয়ার 1 থেকে শুরু করলেন, হঠাৎ করে যদি আপনি ইয়ার 4-এর বুকটা ধরেন, তাহলে আপনার কাছে মনে হবে ও মাই গড আমি পারবো না এগুলো কিছুই। কিন্তু আপনি ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এভাবে যদি ধরে ধরে আসেন, ঠিক ওর মতো আপনিও লার্ন করে ফেলতেছেন অ্যান্ড ইজিলি ক্যাচ আপ করতে পারতেছেন। মা বাবা হিসেবে আমাদেরকে ধরতে হবে, বাচ্চাদেরকে যদি মানুষ না করে যেতে পারি, অ্যাটলিস্ট জ্ঞানটা দিতে হবে। তারপরে কোথায় যাবে সেটা তো আল্লাহ নিয়েই যাবে, তার যার ডেস্টিনি সে বানিয়ে নেবে। কিন্তু বাবা মা হিসেবে এটা আমাদের দায়িত্ব, সন্তানটাই আমাদের আসল সম্পদ, ওটাই আমার ইবাদত, এটাই আমি কন্টিনিউয়াসলি দুনিয়াতে রেখে যাব। একজন সন্তান আপনাকে বাবা মাকে জান্নাতে নিতে পারবে, আবার একটা সন্তান বাবা মাকে জাহান্নামে নিতে পারবে। সো আমরা এটা যেন খেয়াল করি, এটাই আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাইছি। আমি এভাবেই করতেছি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ ইব্রাহিম তো অনেক ইমপ্রুভ হয়েছে, এখন তো তাকে আমি দিনে 6-7টা বই শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। মানে 6-7টা বই বলতে কি, প্রতিটা সাবজেক্টের ধরেন এক একটা পার্ট পেপার করে ধরে আমি যদি করি 6 or 7 বুকস হি ক্যান ফিনিশ কোয়াইট ইজিলি আলহামদুলিল্লাহ। সো দেয়ার ইজ এ আপনার এভরি টাইম ইজ লটস অফ বুক। সো আপনি পার্ট বাই পার্ট যেতে হয়, তো ধরেন একসাথে আমার 10-12টা বই থাকে, এখান থেকে আমি যদি 6-7টা রেগুলার বেজ করাইতে পারি, 1-2 পৃষ্ঠা 1-2 পৃষ্ঠা 1-2 পৃষ্ঠা, সো ইটস নট টু মাচ প্রেশার। এগেইন আমি বলতেছি 24 ঘন্টায় 3 ঘন্টা বাচ্চা পড়বে, এটাই স্বাভাবিক, না পড়লে সেটাই খারাপ। সো আমরা যেন এটা খেয়াল রাখি। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের যেন ওয়ার্ড অথবা মাল্টিপ্লিকেশন নিয়ে বসায় দিই, দ্যাটস উই শুড ডু দ্যাট। এতটুকু সময় তো বাচ্চাদেরকে দিতে হবে। আমি দেখেছি এদেশে খুবই দুঃখজনক, আমারই পরিচিত এক ব্রাদারের ওয়াইফ, সে জার্মানি বড় হয়েছে আর কি, পড়াশোনা কতটুকু করছে আমার ঠিক জানা নাই। 1.5 বছর হতে না হতেই বাচ্চাটাকে দিয়ে দিল আপনার নার্সারিতে, অ্যান্ড দেন সে জবে চলে যাবে। সেই জন্য মানে মা হিসাবে দায়িত্ব কতটুকু আমরা পালন করবো এটা ইম্পর্টেন্ট। সো আমি আসলে এইসব মানুষের সাথে খুব বেশি মিশতে পারি না, যারা আর কি এই ধরনের স্বার্থপর সেলফিশ হয়ে যায়।
বিকজ আমি আমার না বলে থাকতে পারি না, তো বললে তাদের কাছে আর ভালো লাগে না, আর ভালো না লাগলে তো আর আমার সাথে আর মিশবে না, বা আমার সাথেও মিশতে হবে না। আমিও আর আসলে এই ধরনের মানুষের সাথে যারা খুব বেশি প্রাইভেসি, সেলফিশনেস আর কি যেটাকে বলা হয়, যারা দেখবেন খুব বেশি প্রাইভেসি দেখাতে যায়, এদের মধ্যে কিন্তু সেলফিশনেসটা বেশি, খুবই স্বার্থপর। এরা প্যারেন্টস হিসেবে স্বার্থপর, ভাই বোন হিসেবে স্বার্থপর, এনি রিলেশনে এরা যাবে, স্ত্রী হিসেবে স্বার্থপর। সো এটা একটা রোগ হয়ে গেছে আজকাল, আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজে, যে খুবই স্বার্থপর আর কি, বাচ্চা পর্যন্ত নিতে চায় না, মানে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে। মানে আমি দেখছি একটা মহিলার বাচ্চা হয়েছে 24 উইক্সে, কখনো শুনছেন? সে বাচ্চাটা নিয়ে মাটা যে কিরকম কষ্ট করলো, অ্যান্ড দেন নেক্সট ইয়ার সে আরেকটা বাচ্চা নিয়ে নিল। আর কাউকে দেখবেন একটু প্রেশার হাই হয়ে গেলেই বলবি কি আমার অনেক কষ্ট হয়েছে, আমি আর পারবো না। আমাকে ডাক্তার বলছে আপনি 3 বছরের মধ্যে বাচ্চা তো নেওয়ার কথা চিন্তাও করতে পারবেন না। আমি তারপরের বছর ডাক্তারের কাছে যে হাজির হয়েছি, আমার ইব্রাহিম হয়েছে আলহামদুলিল্লাহ। সো ইটস ইজ ডিপেন্ড অন মানে সেলফিশনেস আর কি। দুনিয়াতে আমরা কেন আসছি এটা আমরা ভুলে যাই। তো বাচ্চাদেরকে শিক্ষাগত যোগ্যতা দান করুন প্লিজ, আপনারা একটু বাচ্চাদেরকে নিয়ে বসুন। ওটাই কিন্তু আমাদের আসল সম্পদ, বারবার আমি বলতেছি। বাড়ি ঘর এগুলো তো আমরা নিয়ে যাব না, কিন্তু সন্তান একটা ভালো ইমানদার রেখে যাব দুনিয়াতে, জ্ঞানী, ওটা আমার জন্য সম্পদ। এবং ওকে বলে যাব ওর সন্তানকেও যেন, কারণ আমার শিক্ষাটাই তো ও পাবে, এবং ওইটাই আবার পরে আপনার শিক্ষাটা কীরকম দিচ্ছেন এটাই সো ইম্পর্টেন্ট। তো চলেন দেখি আমরা রেস্ট অফ গার্ডেন। সো এবছর এখানে আমি 2টা গাছ লাগাবো, আপনার প্লাম গাছ, ওই যে আমরা নিচের চারা করেছি সেটা, তো সেটার জন্য রেডি করছি। এবং আমার মনে হচ্ছে চারাটা ছোটো দেখে আমি হয়তো এখানে একটু গ্রিডি হয়ে গেছি, লোভি হয়ে গেছি। এখানে 3টা আমি লাউ গাছও দিয়ে দিব, এখানে একটু আপনার হ্যাঙ্গিং সিস্টেম দিয়ে দিব। অ্যান্ড এই তো অনেকগুলো প্লান্টার ভেঙে গেছে, তো আমরা লুক করতেছি ডিফারেন্ট প্লান্টার। আমরা কিছু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আর তেমুতে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এবছর এই প্লাম গাছটাতে ফুল আসছে, বাট খুব বেশি না, খুবই সামান্য আসছে। এটা কিন্তু 5 বছর হয়েছে। অ্যান্ড দেন এখন কত বড় হয়েছে মাশাআল্লাহ। নিজের হাতে করা জিনিস যখন বড় হয় না, খুব বাচ্চাদের মতোই আর কি ভালোবাসা। অ্যান্ড দেন যখন গাছে অনেক ফুল আসবে, একজন প্রেগনেন্ট মাকে যেমন অনেক খাওয়াইতে হয়, হেলদি খাবার দিতে হয়, ঠিক তেমনি ফুল আসলে যদি আমরা গাছে এনাফ ফুড দেই রেগুলার বেস, তাহলে ওরা ফুলটা ঝরবে না, ফল দিবে। অ্যান্ড দেন যখনই ফল আসা শুরু করবে, একটু বড় হবে, আমরা কি করব, ব্যাগ দিয়ে বেঁধে দিব। বেঁধে দিলে কি হবে, পাখি খেয়ে ফেলে না। ওয়ান থিং, কোনো পোকামাকড়ের আক্রমণ হতে পারে না খুব বেশি। মেক শিওর করবে একটু গ্যাপ রাখবো যেখান থেকে এয়ারটা যাতায়াত করতে পারে। আলহামদুলিল্লাহ। সো দিস ইয়ার আমি কী করেছি, ওই সাইড থেকে আমার কিছু গাছ আপনার প্লান্টটা সরিয়ে এই সাইডে দিয়েছি, বিকজ সূর্যটা না সারা বছর এই সাইডে থাকে। তো আমরা কি করব, গাজিবোটা এখানে রাখবো না, যেহেতু আমাদের 2টা রুম হয়ে গেছে এক্সট্রা গার্ডেনে। সো দেয়ার ইজ নো রিজন গার্ডেনে টেবিল চেয়ার থাকবে, বাট কাভারিংয়ের দরকার নেই। আপেল গাছ গত বছর এত আপেল হয়েছে আলহামদুলিল্লাহ, বাট এবছর আমার হাতে গোনা কিছু পাবো। বাট আলহামদুলিল্লাহ গাছটা লুক গুড, ইটস গ্রোয়িং ভেরি নাইস। আমি কিছু ডাল কেটে দিয়েছি ছোট নিচে থেকে। এভাবে গাছের লুক আফটার করতে হয় প্রতি বছর। আপনি এইটুকু যদি আমরা রাখি এমটি, তো দ্যাটস গুড। অ্যান্ড উপর থেকে থাকবে। অ্যান্ড দেন খুবই সামান্য কিছু আসছে ফুল, মাছ হচ্ছে হাইস্ট 15-20টা হবে হয়তো। এটা ওই যে আমি শীত থেকে করেছিলাম সেটা, এটার বয়স 3-4 বছর হয়েছে, মনে হয় 3 বছর হবে, ঠিক মনে নেই ভালো করে। এই সাইডটা আমি নতুন করে করেছি। সো এগুলোর মধ্যে আমি ওই যে ফ্রান্স বিন যেটা আছে সেটা করব, বেগুন আলহামদুলিল্লাহ। অ্যান্ড শাকে আমি যাচ্ছি না, গত বছর আমি শাক দেখেছি, খেতে পারি নাই, সব সেলাক্সে খেয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড দেন এখানে আমি পুঁই শাকটা দিব। অ্যান্ড আমার টার্গেট হলো কি, এখানে আমি আরও বেশি হয়তো 20 থেকে 25টা লাগাবো আপনার করলা। সো এই সাইডটাতে পুরো করলা অ্যারেঞ্জমেন্ট করেছি, অ্যান্ড ওইখানেও আর থাকবে কিছু। অ্যান্ড যেটা আরও কিছু করেছি এবছর, আমি দেখলাম আমার আলহামদুলিল্লাহ আপনার হানি মিলান ভেরি নাইসলি কাম আউট হয়েছে, মানে খুব ভালোভাবে গ্রো হচ্ছে। তো আমি ভাবতেছি যে সেগুলোও ইনশাল্লাহ এখানটাতেই কোথাও দিয়ে দিব। আমি এক্সট্রা কিছু তেমু থেকে কিনেছি, আপনারা চেক করতে পারেন, উইথ দ্য প্লান্টার যেন রাউন্ড হয়ে উপরের দিকে উঠে যেতে পারে সেভাবে। সেগুলোর মধ্যে আমি সার প্রতি বছর মাঠে কিছু সার দিতে হবে। অনেকেই আমাকে বলে যে করলা গাছ আপনার সেম গাছ, আপনারটার হচ্ছে ফল, আমাদের হচ্ছে না কেন? আসলে মাঠের যত্ন নিতে হয়। দিস ইজ দ্য মান্থ, এই মাসে এবং আগামী মাসের মিডল পর্যন্ত আমরা মাঠের মধ্যে সকল ধরনের
সার। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আগে থেকেই জানেন, আমার যারা রেগুলার দেখেন, এগুলোর মধ্যে আমি সারা বছর ফ্রুট ভেজিটেবলের যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো আমি কালেক্ট করি, অ্যান্ড দেন এগুলো সব মাটির মধ্যে চাপা দিয়ে রাখবো এই মাসে। সো এটার গরমটাতে মাটির সাথে মিক্স হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস আমি মাটিকে উর্বর রাখি প্রতি বছর আলহামদুলিল্লাহ। সো আমার যে এক্সট্রা আপনার আলহামদুলিল্লাহ এগুলো বের হচ্ছে, এগুলো হলে কি আপনার যে আমার চারা থেকে লাগাই সব শীত থেকে যে হয়েছে আমার আলহামদুলিল্লাহ ওই গাছগুলো, এগুলোর বয়সে 3 বছর হয়ে গেছে। এগুলোর সাথে বাইরে আমার যেটা আছে ড্রাইভওয়েতে আমি 3টা লাগিয়েছি আমার ওন, এগুলো আমি রেখেছি, হয়তো আমি বাংলাদেশে নিয়ে যাবো, এগুলো দেখা যাক। সো আলহামদুলিল্লাহ এগুলো সব, তো এখানে আমি কমিয়ে দিয়ে এখানে আমি নিয়ে আসছি এগুলোতে বেগুন গাছ লাগাবো এগুলোতে ইনশাল্লাহ। সো আমি শুনেছি আমার ছেলেগুলো যেহেতু চশমা শুরু করছে, তো আমার আসলে এটা হ্যান্ডেল করতে পারতেছি না। আমি গুগলে সার্চ করে টোরে সব জায়গায় চেক করে দিচ্ছি যে কী খাইলে ভিটামিন এটা আপনার চোখের জ্যোতিটা বাড়বে, এগুলো সকল প্রকার মানে যে কোনো মূল্যে আমাকে চশমা ছাড়াইতে হবে আর কি। আমি এখন ওই মিশনে আসি। সো আলু গাছ লাগিয়েছি, ট্রাই করতেছি প্রতিদিন পালং শাক খাওয়ানোর, অ্যান্ড আদার্স যতগুলোতে ভিটামিন ডি এবং চোখের জন্য ভালো। অ্যান্ড আদার থিং চোখের জন্য ভালো হলে কি আপনার করলা পাতা যেটা, ওটাকে যদি আমরা শুকাইয়া যদি পানিতে ভিজিয়ে তারপর বাচ্চাদেরকে খাওয়াই বা আমি নিজে খাই, ইটস গুড ফর সো মেনি থিংস, বাট ওয়ান অফ দেম হলো গিয়ে আপনার চোখের জ্যোতিটা ভালো থাকবে। আই উইল ট্রাই দ্যাট টু, বাট আই হ্যাভ টু ডু দ্যাট। অ্যান্ড আপনার 18 পর্যন্ত ইউ ক্যান মেনটেন বডির ফিজিক্যাল থিংস, সো উই হ্যাভ টু ফাইট। আমি আমার ছেলেকে বলছি you have to fight, you have to ask Allah to make sure your eyes get better, because I can't handle, you can't see me and you can't see Kaaba from far, I can't handle that. So alhamdulillah খুবই যত্ন নিচ্ছি এই বছর। সো দেখা যাক আল্লাহ কী করে। এবার কেনই যেন বের হয় না, বিকজ আমি মনে হয় মিস আউট করে ফেলছি। যখন ওই যে খুব বেশি ড্রাই টাইম গেল তখন যদি আমি কিছু পানি দিতাম, তার যখন তো যতটুকুনে বুঝতে পারছি ততক্ষণে পানি দেওয়া শুরু করছি, বাট একটু লেট হয়ে গেলো। নাও দে কামিং আউট আলহামদুলিল্লাহ। বাট লিটল বিট অ্যাগো যদি আমি শুরু করতাম তখন পাতা, এখন কিন্তু দেখেন পাতার সাথে সাথে ফ্লাওয়ার চলে আসছে, তো তখন পাতা বের হয়ে ফ্লাওয়ার আসতে সুবিধা হয়ে যেত। উপরেরগুলো মানে মেনটেন করতে পারছি, উপরের নিচেরগুলো এখনও পারেনি। এখানে দেখেন মাত্র আমি উপরের সিল্কাগুলো দিয়েছি, তার সেখান থেকেই আপনার আলু চলে আসছে আলহামদুলিল্লাহ। চলুন ঘরের ভিতরের প্লান্টগুলো নিয়ে আপনাদেরকে দেখাই। সো আলহামদুলিল্লাহ এই যে এগুলো হলে কি আপনার ডিফারেন্ট, যে রাউন্ড যেটা ছোট ওগুলো আমি অনেক চারা লাগানোর পরেও দেখা যায় যে বেশি বের হয় না, এই কয়টাই বের হয়েছে, বাট মানে ওগুলোর তুলনায় এটা গ্রোথ খুবই খারাপ। এগুলো হলো আমার চিলি, এবছর কেন জন্য চিলি খুব হয়েছে। চালগুলোর কথা বলেছি যে দেখেন কতগুলো হয়েছে, আমি কিন্তু ফালাই রাখছি শুধু, তাতেই হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই তো, আর এই যে আপনার হানি মিলান এ প্রায় 10টা-12টার মতো হবে, যে অনেক সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। তো আমি অলরেডি সেলও করছি 2-3টা। অ্যান্ড এই গাছটা এত ছোট, তারপর দেখেন এই যে ফুল এসে করতেছে আলহামদুলিল্লাহ, হয়তো বয়স হয়ে গেছে সেই জন্য। এই তো অ্যান্ড এই যে আমার কমলা গাছের অবস্থা। সো আলহামদুলিল্লাহ দে নট ব্যাড। আমি যা সেখানে দেখতে পাচ্ছি, কারণ আমি গার্ডেন সেন্টারে দেখেছি এগুলো যদি ফ্যাট হয়, মানে এগুলো যখন ফল ধরে রাখার সামর্থ্য অর্জন করে তখনই দেখলাম যে হয়। সো কতটুকু বয়স হতে হবে আমি জানি না। এগুলো এগেইন ফ্রেন্ডস বেঞ্চ, আমি মনে হয় 100 রুপে লাগিয়েছি, তাতে মনে হয় 20-30টা হয়েছে, বাইরে হয়েছে, বাকি সবগুলো পচে গেছে সাম রিজন। এই তো আলহামদুলিল্লাহ দিস ইজ আমার। আর এটা কি গাছ, এটা হলো গিয়ে অ্যাভোকাডো গাছ। সো আমি খেয়ে একটা শীট ফেলে রেখেছিলাম। সো আলহামদুলিল্লাহ সেখান থেকে এটা হয়েছে। পেয়ারা গাছগুলো পাতা বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো দিস ইজ আমার আপডেট আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জ্ঞান দেখ। অ্যান্ড বাচ্চাদের দিকে ডেফিনেটলি প্লিজ মোর কনসেন্ট্রেশন দিতে হবে, বিকজ ওরাই আমাদের আসল সম্পদ, অ্যান্ড এটা আমাদের ইবাদতের একটা পার্ট। সো দোয়া রাখবেন। অ্যান্ড যদি কেউ আপনার আগ্রহ দেখান আমার কাছ থেকে করলা গাছ বা অন্য কোনো গাছ নেওয়ার, প্লিজ আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।